হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের টপিকটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমি যেহেতু সিপিএ মানে সিপিএ যে ফেক সাইন আপ আছে এর উপর আমি একটা পুরো টিউটোরিয়াল দিচ্ছি। এখানে ল্যান্ডিং পেজের গুরুত্বটা কিন্তু অপরিসীম। কারণ হচ্ছে ল্যান্ডিং পেজ যদি আপনাদের যদি ক্রিয়েট করা না থাকে, আপনি যদি স্মার্ট লিঙ্ক নিয়ে যদিও কাজ করেন বা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যদি কাজ করেন, আপনি যখন পেইড মার্কেটিং যখন করবেন, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার কিন্তু মানে লিড আসার সম্ভাবনা কিন্তু, বা আপনি যখন নেটওয়ার্কে যখন সাইটে যখন আপলোড করবেন, জব পোস্ট করবেন, বা আপনি যখন ট্রাফিককে দিবেন, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার যে ডাইরেক্ট লিঙ্ক যদি প্রমোট করেন, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা নিতে চায় না। সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দিব। আচ্ছা, যদি ল্যান্ডিং পেজ যদি ক্রিয়েট না করেন, তাহলে কিন্তু মানে আপনার যদিও জব পোস্ট করেন বিভিন্ন সাইটে, বা আপনি বিভিন্ন সাইটে অফার যদি প্রমোট করেন, তাহলে কিন্তু ল্যান্ডিং পেজ লাগবেই। সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল পাবেন, যেহেতু আমি এই জায়গায় আমি পুরো একটা টিউটোরিয়াল দিচ্ছি, যদি ল্যান্ডিং পেজ যদি না দেই, তাহলে কিন্তু বিষয়টা একটু বাজে দেখায়। তো সেক্ষেত্রে আমি আজকের টপিকটা রাখছি ল্যান্ডিং পেজ, এবং পরবর্তী ভিডিও দেব আমি কিভাবে আপনি ফ্যাক সাইন আপ করার জন্য ভালো একটা বেস্ট একটা আইপি পাবেন, কিভাবে আইপি বাই করবেন সেই ভিডিওটা আমি দিব। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। এবং আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন। তো আমার এই চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আমি আপনাদের লাইফ টাইম ইনকামের জন্য আমি একটা কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবগুলো আছে, এই সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি পুরো একটা মানে লাইফ টাইম ইনকামের জন্য আমি একটা ইনকাম সোর্স শেয়ার করব। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দ্রুত আমার যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, তখন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি লাইফ টাইম ইনকাম করবেন। তো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের অফারে আসবেন। আপনি যে অফার নিয়ে মার্কেটিং করবেন সেই অফারের ভিতরে আসবেন। আসার পর আমি অফারের উপর যখন ক্লিক করার পর, আমি যেহেতু ল্যান্ডিং পেজ করব, ল্যান্ডিং পেজ করার জন্য মানে এই জায়গায় যে একটা পিকচার আছে, এটা আমি সেভ করে নেব। আপনার অফারের যে পিকচার আছে এটা আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি আসবেন হচ্ছে, লিখে সার্চ দিন google.site.google.com। আমি সাইট গুগল লিখে যখন সার্চ দেবো, বা site.google লিখে সার্চ দিতে পারেন। আমি গুগল সাইটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আছে কি অনেকগুলা ইন্টারফেস দেখাইতেছি। তো এখানে আমি বিলাঙ্কে আসবো, বিলাং সাইট। যেহেতু আমি নতুন একটা ল্যান্ডিং পেজ করব, বিলাং সাইট আসার পর আমি এখানে যা যা আছে সবগুলোই ডিলিট করে দেব। ডিলিট করার পর আমি এখন একটা ইমেজ আপলোড করব। তো সেক্ষেত্রে আমি যে ইমেজটা ডাউনলোড দিয়েছিলাম ওই ইমেজটা আপলোড করতে পারি। এরপর আপনি ইউটিউবে যাবেন। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে আসার পর আমার একটু সমস্যা হচ্ছে। আমি ইউটিউব লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনি যে অফার নিয়ে কাজ করবেন, আমি এখন এই অফারটা নিচ্ছি জরিপ। সেক্ষেত্রে আমি যদি ইউটিউবে যদি জরিপ লিখে যদি সার্চ দেই, আমি জরিপ লিখে যখন সার্চ দেবো, তখন কিন্তু
অনেকেই কিন্তু আছে, মানে অনেক সাইট আসবে বা অনেক ভিডিও আসবে। তো আপনি এখানে ঠিক আছে, যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার লিখে সার্চ দিবেন ইউটিউবে। সার্চ দেওয়ার পর এই যে মনে করেন আমি এই ভিডিওটা এই ভিডিওটা আমার থাম্বনেলটা পছন্দ হয়েছে, তো এই থাম্বনেলটা আমি ডাউনলোড দিয়ে নেব। আপনাদের আমি সহজ একটা উপায় বলে দিচ্ছি। আপনি থাম্বনেলটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর আপনি ভিডিও চালু করে আপনি শেয়ারে আসবেন। শেয়ারে এসে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি আসবেন হচ্ছে থাম্বনেল ডাউনলোডারে। আপনি যখন থাম্বনেল ডাউনলোড লিখে যখন সার্চ দিবেন, তখন আপনি যে কোনো একটা সাইটের ভিতর ঢুকবেন। ঢোকার পর আপনার যে থাম্বনেলটা, যে লিঙ্কটা কপি করছেন, এই লিঙ্কটা পেস্ট করে যখন পেস্ট করে দিবেন এই জায়গায়, তখন কিন্তু এই দেখেন আমাদের সামনে কিন্তু থাম্বনেলটা আসছে। আমি কোনটা ডাউনলোড, আমি যে কোনো একটা ডাউনলোড দিচ্ছি। আমি এই ইমেজটা সেভ করব। সেভ করার পর আমি আসব হচ্ছে আমাদের গুগল সাইটে। আপনারা যদি ফোন দিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি ফোনের ক্রোম ব্রাউজারে ঢুকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করলে আপনি পেয়ে যাবেন, আপনি এরকম সিস্টেম পেয়ে যাবেন কম্পিউটারের মতো। তো আমি ইমেজে আসব। আসার পর এই দেখেন আপলোড আছে। এই আপলোডের উপর যখন ক্লিক করব, আমি যে থাম্বনেলটা, মানে যে থাম্বনেলটা ডাউনলোড দিছি, এই থাম্বনেলটা আসবে। আসার পর আমি এটা একটু বড় করে নেব। আমি থাম্বনেলটা বড় করে নেব যাতে বিষয়টা একটু মানে সুন্দর দেখায়। তো থাম্বনেলটা বড় করে নিছি। বড় করে নেওয়ার পর এরপরে আসবে হচ্ছে অ্যাপ্লাই নাও বাটন একটা মানে সেট করবেন। তো বাটন সেট করার জন্য আপনি দেখবেন নিচে আসবেন, ডান সাইডে নিচে এসে দেখবেন বাটন লেখা আছে। এই বাটনের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যখন অ্যাপ্লাই নাও লিখে আপনি এই যে লিঙ্ক আছে লেখা, এই লিঙ্কের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে অফারের যে লিঙ্কটা আছে, এটা লিঙ্ক কপি করবেন। কপি করে আপনি এই জায়গায় পেস্ট করে দেবেন লিঙ্কে। পেস্ট করে ইনসাইডের উপর যখন ক্লিক করবেন, আপনার এই যে বাটন একটা যোগ হয়ে গেছে। তো আমি এই জায়গায় মানে সোজাসুজি করে বসে আমি বসাইলাম। বসার পর আপনি যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি যদি পেইড মার্কেটিং করেন, আপনার জন্য এইটুকুই যথেষ্ট। আপনি যদি এরপর যে মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে রিভিউ বাটন। তো রিভিউ বাটন আমি কোথায় পাবো? আমি ক্রোম ব্রাউজারে এসে যদি সার্চ দেই, রিভিউ পিকচার বা রিভিউ ইমেজ লিখে যখন সার্চ দিলাম, আমি যখন ইমেজে আসব, আসার পর এই দেখেন অনেকগুলো কিন্তু ইমেজ চলে আসছে। তো এই ইমেজগুলো আমার ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু ট্রাস্টপাইলট হচ্ছে জনপ্রিয় একটা সাইট, সেক্ষেত্রে আমি ট্রাস্টপাইলট লিখব। রিভিউ ইমেজ ট্রাস্ট পাইলট। আমি যখন রিভিউ ইমেজ ট্রাস্টপাইলট লিখে যখন সার্চ দিলাম, তখন এই দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো আসছে। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা কপি করে, মানে যে কোনো একটা সেভ করে নিলাম। আপনি যে কোনো একটা সেভ করে নেবেন। সেভ করার পর আমি আবার কি সাইটে আসব। আসার পর ইমেজটা অ্যাড করব। আবার ডান সাইডে ইমেজ লেখা আছে, এই ইমেজের উপর ক্লিক করে আপলোডের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় পিকচারটুকু সেভ করে আমি আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর এই দেখেন এখন কিন্তু একটু মোটামুটি কিন্তু আমাদের এই যে ইমেজটা, মানে এটা একটু চলতেছে।
আমার এই ইমেজটা মানে করার জন্য ঠিক আছে, একটু অন্যভাবে ডাউনলোড দেওয়ার জন্য ঠিক আছে, পিসি দিয়ে মানে বড় দেখা যাচ্ছে, এই জন্য মানে একটু ঘোলা ঘোলা দেখা যাইতেছে, মানে ক্লিয়ার দেখা যাইতেছে না। সেক্ষেত্রে আপনি বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। তো এই দেখেন, এটা কিন্তু আমার ফ্রি যে ল্যান্ডিং পেজটা আছে মার্কেটিং করার জন্য, এটা কিন্তু পুরোপুরি রেডি। তো এইভাবে যদি আমি দেখেন, আমি এই ফ্রিতেই কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আপনি কি এটা সেভ করবেন। সেভ করার জন্য আপনি দেখেন পাবলিশ লেখা আছে, এই পাবলিশের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখা আছে ওয়েব অ্যাড্রেস। এই ওয়েব অ্যাড্রেসে আমি আমার অফারটা যে রিলেটেড, এখানে লেখা আছে অর্থ জরিপ গ্রহণের জন্য পুরস্কার পান। এটা আমি কপি করব, এই লেখাটা কপি করার পর আমি গুগল সাইটে আসবো, আসার পর এটা পেস্ট করে দেব। এটা মানে হইতেছে না, শুধু ইংলিশ দিয়ে লিখতে হবে মনে হয়। জরিপ, এই দেখে নিয়ে নিয়েছি। এখন আমি পাবলিশে দেব। আপনার যখন ঠিক আছে, এই জায়গায় যখন আপনি লিখবেন, লেখার পর যদি লাল চিহ্ন আসে তাহলে মনে করবেন এইটাকে অলরেডি একজন ইউজ করতেছে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সংখ্যা দিবেন, দেওয়ার পর আপনি যখন পাবলিশে দিবেন, পাবলিশে দেওয়ার পর এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখন আপনি লিঙ্কটা কোথায় পাবেন। লিঙ্কটা পাবেন হচ্ছে, আপনি এই যে লিঙ্ক বাটন আছে এইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এটা কপি করবেন। কপি করার পর আমাদের কিন্তু ল্যান্ডিং পেজটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। আমি যদি আপনাদের যদি একটু দেখাই, ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি যখন সার্চ দেব, তখন কিন্তু এই দেখেন আমার এই ল্যান্ডিং পেজটা রেডি। এখন আমি যদি কেউ যদি বা অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক করে, তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের অফারে নিয়ে যাবে। তো এইভাবে এই যে অফারে নিয়ে আসছে, তো এইভাবে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ঠিক আছে, আপনি মার্কেটিং করবেন বা জব পোস্ট করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে জবটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো আপনি যদি এইভাবে যদি শুধু মানে মার্কেটিং করার জন্য না, আপনি যদি ফ্যাক সাইন আপের জন্য এরকম একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন। কারণ হচ্ছে যখন মানে সাইন আপ করবেন, সাইন আপ করার পর ঠিক আছে, আপনারা যে অফারের যে মানে যে সাইটের যে মালিক আছে ঠিক আছে, যে রোবটগুলো আছে, এই যে রোবটগুলা যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পর যদি ল্যান্ডিং পেজ যদি ভালোভাবে ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ওটা ফ্যাক অফার মনে করবে, মানে ফ্যাক অ্যাপ্লাই মনে করবে। কারণ হচ্ছে আপনি যখন ট্রাফিককে দিবেন, মনে করেন আপনি একটা ল্যান্ডিং পেজ, আজে বাজে ল্যান্ডিং পেজ ঠিক আছে দিছেন, ক্লিয়ার না বা যে কোনো একটা সমস্যা ঠিক আছে দেখা যাইতেছে না, তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে যদি ল্যান্ডিং পেজ দেন, আমার কাছে যদি পছন্দ না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাপ্লাই করব না। তো এইভাবেই কিন্তু ওরা কিন্তু বিষয়টা বোঝে। বোঝানোর পর ঠিক আছে, তো যখন দেখবে যে আপনার ল্যান্ডিং পেজটা ভালো না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সাইন আপটা আছে এটা কিন্তু মানে ফ্যাক মনে করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আইডিটা আছে এটা ব্যান হওয়ার কিন্তু সম্ভাবনা বাড়বে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে মার্কেটিং বা ফ্যাক সাইন আপ যেটাই বলেন না কেন, সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো বিষয়টুকু যদি আমার যদি ভিডিওতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ভিডিও রিপিট করে দেখবেন। সেক্ষেত্রে আপনারা এই রিপিট করার ফলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটুকু। তো এই আমাদের ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিও আমরা দেওয়ার জন্য উৎসাহিত পাই। তো সেক্ষেত্রে আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।